আমার চোখ দিয়ে অজস্র পানি জড়ায়। নবী আমার ডাক দেয়া বলে, তায়েববাসী, আমারে তোরা আঘাত করিস না, আমারে তোরা আঘাত করিস না। এক আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করো। আমি শেষ পয়গম্বর, আমারে তোমরা শেষ নবী হিসাবে মেনে নাও। তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে রাখবো। তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করাবো। না না না, তায়েববাসী নবীর উপরে এমন ভাবে আঘাত করতেছে। যায়েদ ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি শুধু একটা তেনার দ্বারা আমার প্যারা হাবিবের রক্ত মুবারক মুছতে লাগলাম। একদিক থেকে রক্তগুলি মুছে আর একদিকে রক্ত গড়গড় করে বের হয়ে আসে। নবী আমার ডাক দেয়া বলে, যায়েদ, খবরদার আমার এক ফোঁটা রক্ত জমিনে পড়তে দিস না রে যায়েদ। আমার এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে তাহলে তায়েববাসী ধ্বংস হয়ে যাবে। যায়েদ ডাক দেয়া বলে, নবী গো, আপনার এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে তাহলে কি হবে? নবী আমার ডাক দেয়া বলে, আমার মালিক, আমার আল্লাহ, এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, আমার মালিক সহ্য করতে পারবে না, আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এরা পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যদি দুনিয়ার মানুষ গালি দেয়, আমি রবকে যদি দুনিয়ার মানুষ গালি দেয়, আমি আল্লাহর হুকুম যদি দুনিয়ার মানুষ ঠিক মতে না মানে, আমি আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, তারপরও আমি আল্লাহ মাইন করি না, আমি আল্লাহ রাগ করি না। কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয়, আমার নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার নবীকে যদি কেউ লাঞ্ছনা করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কারণ আমার নবীরে আমি কখনো নাম ধরে আমি ডাক দেই নাই, আমার নবীরে আমি কখনো নাম ধরে ডাক দেই নাই। আমার নবীকে যদি ডাক দিতে মন চাই, আমি আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে কয়েকটা নাম রেখেছি আমার পেয়ারা হাবিবের। আমার যদি মন চাই আমি আমার নবীকে ডাক দেই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আমার নবীকে ডাক দিতে মন চাইলে আমি বলতাম ইয়া আইয়ুহাল মুদ্দাসির। তথাপি আমার নবীরে আমি আল্লাহ নাম ধরে ডাক দেই না, নাম ধরে ডাক দেই না। দুনিয়ার মানুষ জেনে রাখো, জেনে রাখো, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। নবী ডাক দেয়া বলে, যায়েদ রে, তায়েববাসী ধ্বংস হয়ে যাবে যদি আমার এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায়। এমত অবস্থায় জিবরাইল এসে হাজির হলেন। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমারে পাঠাইছে তায়েববাসীরে ধ্বংস করে দেওয়ার জন্য। শুধু আপনার একটা হুকুমের প্রয়োজন, আপনার অনুমতির প্রয়োজন। নবী গো, আপনি অনুমতি দেন। নবী, আপনি অনুমতি দেন। আমার 600 নূরের ডানা প্রয়োজন নাই। একটা নূরের ডানার একটা কোনা আমি তায়েফের জমিনের মধ্যে দিব, তায়েফের জমিন আমি উল্টায়া ধ্বংস করে দেব। ও নবী, আপনি শুধু অনুমতি দেন। নবী ডাক দেয়া বলে, জিবরাইল, না 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 না, তায়েববাসীরা ধ্বংস করতে পারবা না, আমি নবী অনুমতি দেব না। কারণ এই তায়েববাসীকে যদি ধ্বংস করে দাও, তাহলে আমি নবী দিনের দাওয়াত কার কাছে নিব? আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? জিবরাইল, না না, তায়েববাসী আজকে বুঝতেছে না, কিন্তু একদিন ঠিকই বুঝবে। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো অর্থ প্রয়োজন নাই। আমি শুধু আমার উম্মতকে ভালোবাসি, আমি শুধু আমার উম্মতকে মহব্বত করি। আমি নবী চাই না আমার একটা উম্মত ওই জাহান্নামের ভয়াবহ আগুনের মধ্যে জ্বলো, আমি নবী বরদাস্ত করতে পারি না। হাসরের ময়দানে সমস্ত উম্মত, নবীদের উম্মতরা যখন নাফসি নাফসি বলবে, ইতিমধ্যে আমি নবী আমার উম্মতদেরকে খুঁজে খুঁজে আমি হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বলবো, উম্মত আয় আয় আয়, আমার বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করো। পান করে করে ওই যে দেখো জান্নাতের মধ্যে ঢুকে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বলতেছিলাম
মাইর খাইছে। জিব্রাইল অফার দিছে, নবী গো অনুমতি দেন, তায়েববাসীরে ধ্বংস করে দেব। আমার আল্লাহর কোরআনের আয়াত সত্য। আল্লাহ বলেন আমার নবীরে আমি রহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছি। এই নবীর ভিতর যদি মায়া না থাকতো, দয়া না থাকতো, তাহলে নবী সেদিন জিব্রাইল দে বলতো, জিব্রাইল তায়েববাসী কালেমা গ্রহণ করে না, এদেরকে ধ্বংস করে দাও। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী না না, উল্টা তায়েববাসীর জন্য দোয়া করে গেছেন, দোয়া। আর জিব্রাইল বলছে, জিব্রাইল খবরদার আমার তায়েববাসীর উপর একটা আঘাত করবা না। এই তায়েববাসী আজকে বুঝে নাই আমি মুহাম্মদ কি জিনিস, কিন্তু একদিন ঠিকই বুঝবে, একদিন ঠিকই আমার কাছে কালেমা পড়বে, এক আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করবে। ঠিকই দেখা গেল কালেমা একদিন তায়েববাসী পড়লো। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, আমার মূল কথা হলো প্রিয় নবীজিকে এইভাবে লাঞ্ছনা করেছে, নবীজিকে মক্কা থেকে মেরে মেরে মদিনার মধ্যে হিজরত করাইছি। তারপর আমার নবী বদুয়া দেয় নাই, আমার নবী রাগান্বিত হয় নাই। নবী হিজরত করে মদিনার মধ্যে গেছে, নবী উম্মতের জন্য দোয়া করছে। বন্ধুরা আমার, যা বলতেছিলাম, বিশ্ব নবীকে সদা সর্বদাই আপনার আমার বেঁচে থাকার অবস্থায় আমার নবীকে আইডল হিসাবে মানতে হবে, আমার নবীকে আইডল হিসাবে আমার জীবন পরিচালনা করতে হবে, আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানব হিসাবে আপনার আমার জিন্দেগি পরিচালনা করতে হবে। যদি আমার নবীরে কেউ না মানে, আমার নবীরে যদি কেউ কটূক্তি দেয়, আমার নবীরে যদি কেউ গালি দেয়, আর যদি কারো ইমানের মধ্যে আঘাত না লাগে, কারো কলিজার মধ্যে যদি আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে এটা নবীর খাঁটি আশেক নয়, এটা নবীর খাঁটি আশেক হতে পারে না। ঠিক কিনা বলে? কিন্তু দেখা গেল নবীকে যখন কেউ গালি দেয়, নবীজির নাম নিয়ে যারা কটূক্তি করে, এই বাংলার জমিনেও রয়েছে এক শ্রেণীর নাস্তিক মুরতাদ রয়েছে, এক শ্রেণীর বেঈমান রয়েছে। আমার নবীরে নিয়ে কটূক্তি করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়। এক শ্রেণীর বন্ড পীর আছে, এক শ্রেণীর মাজার পূজারী আছে। আমার নবীরে গালি দেওয়ার পরে উলামায়ে কেরাম যখন ময়দানে মিছিল নিয়ে নামে, ওই এক শ্রেণীর বন্ড পীর নামদারি খাটে আশেক রাসূল, তারা খানকার মধ্যে বসে বসে জিলাপি খায়, খিচুড়ি খায়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে হুঙ্কার দেওয়ার জন্য এরা কখনোই মাঠে ময়দানে নামে না। এদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর একটাও হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীকে নিয়ে যারা গালি দেয়, নবীকে নিয়ে যারা কটূক্তি দেয়, কটূক্তি করা হয়, আর যদি কারো দিলের মধ্যে আঘাত না লাগে, বুঝতে হবে এর মতো কাট্টা মুনাফিক এই দুনিয়াতে আর একটাও নাই। ঠিক কিনা বলেন? অতএব যদি নবীকে কেউ গালি দেয়, কটূক্তি করে, যখন যেভাবে পারেন দাঁত বান্দা জবাব দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুইটা হাত আল্লাহকে দেখা। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। বলো না আমিন। হ্যাঁ আমার যেটা বলতেছিলাম, বিশ্ব নবী কেন আপনাদের সামনে যে আয়াতটা পড়লাম সূরা নিসার 69 নম্বর আয়াত, এই আয়াতটা কেন নাজিল হলো, কিসের জন্য নাজিল হলো, এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে মন দিয়ে শুনুন, কেউ কথা বলবেন না, আমার দিকে খেয়াল করেন। বিশ্ব নবীর একজন সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বিশ্ব নবীর এক সাহাবী নবীর দরবারে এসে একদিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন যাবত একটা কথা আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, আপনাকে প্রশ্ন করব, কিন্তু নবী গো বড় ভয় লাগে যদি আপনি রেগে যান, যদি আপনি গুসা করেন, আপনি রাগ করেন। আগে নবীজি যদি আপনি অনুমতি দেন গো নবী, আমার মনের প্রশ্নটা আপনাকে করতে চাই। নবী ডাক দেয়া বলে, সাহাবী কোনো ভয় পেও না, তোমার মনে যে প্রশ্ন সেই প্রশ্নটা তুমি আমাকে করতে পারো। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
থেকে যখন বয়ান শুনি আমি বাড়িতে যাই, নবী গো বাড়িতে গিয়ে আমার ঘুমাইতে ভালো লাগে না, আমার খানা খাইতে ভালো লাগে না, আমার সন্তানগুলোকে আদর করতে ভালো লাগে না, আমার বিবির সঙ্গে কথা বলতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু ভালো লাগে না, খানা খাইতে ভালো লাগে না, শুধু মনে চাই 24টা ঘন্টায় আপনার সামনে বসে থাকি, আপনার জবান থেকে সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা শুনি। সুবহানাল্লাহ। সাহাবী যখন এই কথা বলতেছে, নবীকে বলতেছে, নবী গো, হঠাৎ করে মনে পড়লো, শুধু আমার মনের মধ্যে প্রশ্ন, নবী গো, চিন্তা করে দেখলাম একদিন আমার দাদা দাদি আত্মীয় স্বজন মারা গেছে, আমরাও একদিন দুনিয়ার থেকে মরে যাব, দুনিয়ার থেকে আমরা সবাই, আমরাও একদিন দুনিয়ার থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর মধ্যে যারা প্রাণ নিয়ে আসে, প্রাণ একদিন এই প্রাণবায়ু শেষ হয়ে যাবে, কবরের মধ্যে চলে যেতে হবে। এই জন্য আমার আল্লাহ স্মরণ করে দেই, বান্দারে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে, তাই মরণে ঈমান আমলের কাজ করে যাও, নবীর সুন্নাত তরিকা মেনে যাও, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করো। যাই বলতেছিলাম, বিশ্ব নবীকে যখন এই প্রশ্ন করলাম, নবীকে ডাক দেয়া বলে, নবী গো, একদিন